আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুধু একটি গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা, এমন এক বাস্তবতা যা আমাদের হৃদয়ে কাঁপিয়ে দিতে পারে। আমরা আজ কথা বলবো কুরআনে বর্ণিত কিছু অতীত জাতির ঘটনা নিয়ে, যাদেরকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তাদের অবাধ্যতার কারণে তারা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হয়েছিল। একবার চিন্তা করুন, যদি আল্লাহ আপনাকে সম্মান দেন, আপনাকে জ্ঞান দেন, আপনাকে সঠিক পথ দেখান, তারপরও যদি আপনি সেই পথ থেকে ফিরে যান, তাহলে কি হতে পারে? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে কোরআনের ভেতরে। বনি ইসরায়েল ছিল এমন এক জাতি যাদেরকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছিলেন। তাদের মাঝে বহু নবী পাঠানো হয়েছিল, তাদের জন্য আসমান থেকে খাবার নাজিল হয়েছিল, তাদেরকে অত্যাচার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু এত কিছু পাওয়ার পরও তারা বারবার আল্লাহ অবাধ্যতা করেছে। তারা সত্য জানার পরও তা অস্বীকার করেছে, নিজেদের ইচ্ছাকে আল্লাহ হুকুমের ওপর প্রাধান্য দিয়েছে। ভাবুন তো, মানুষ কতটা অবাধ্য হলে এমন করতে পারে? যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন, তখন তারা নানা অজুহাত দিতে শুরু করল। কখনো বলল, আমরা এটা করব না, আবার কখনো বলল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে থাকব। এটা কেমন অবস্থা? শুধু তাই নয়, তারা এমনও কাজ করেছে যা আমাদের কল্পনাকেও হার মানায়। তারা নবীদের অমান্য করেছে, এমনকি কিছু নবীকে হত্যা পর্যন্ত করেছে, অথচ তারা জানত এরা আল্লাহ প্রেরিত মানুষ। প্রিয় দর্শক, এখানেই সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। সমস্যা শুধু ওই জাতির ছিল না, সমস্যা ছিল তাদের মনোভাবের। তারা নিজেদেরকে সব কিছুর ঊর্ধ্বে মনে করত। তারা ভাবত, আমরাই ঠিক, আমাদের কিছুই হবে না। আর এই অহংকারই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা যদি নিজের দিকে তাকাই, আমাদের মধ্যেও কি সেই একই সমস্যা নেই? আমরা কি নামাজ ছেড়ে দিচ্ছি না? আমরা কি গুনাহকে ছোট মনে করছি না? আমরা কি আল্লাহ আদেশ জানার পরও তা এড়িয়ে যাচ্ছি না? একটু ভেবে দেখুন, আমরা কতবার দেরিতে নামাজ পড়ি, কতবার মিথ্যা বলি, কতবার অন্যের হক নষ্ট করি, কিন্তু তারপরও মনে করি সব ঠিক আছে। এই চিন্তাধারাই সবচেয়ে বিপজ্জনক। আল্লাহ কুরআনে বারবার আমাদের এসব ঘটনা শোনাচ্ছেন, যেন আমরা শিক্ষা নিতে পারি, যেন আমরা বুঝতে পারি কোনো জাতি, কোনো ব্যক্তি কেউই আল্লাহ আইনের বাইরে নয়। যে অবাধ্য হবে তার পরিণতি ভয়ঙ্করই হবে। কিন্তু এখানে একটি আশার কথাও আছে। আল্লাহ শুধু শাস্তির কথা বলেননি, তিনি ক্ষমার কথাও বলেছেন। যদি কেউ তার ভুল বুঝতে পারে, যদি সে আন্তরিকভাবে তাওবা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ রহমত এতটাই বিশাল যে তিনি বান্দার ফিরে আসার অপেক্ষায় থাকেন। তাই আমাদের উচিত আজ থেকেই নিজের জীবনকে পরিবর্তন করা। আমরা অন্যদের ভুল নিয়ে ব্যস্ত না হয়ে নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করি। আমরা যেন সেই ভুলগুলো না করি যেগুলোর কারণে অতীতের জাতিগুলো ধ্বংস হয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এখানে আমাদের সময় খুবই কম। আজ আমরা সুস্থ আছি, কাল হয়তো থাকব না। মৃত্যুর আগে যদি আমরা সত্যটা বুঝতে না পারি, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ক্ষতি। একটা সময় আসবে যখন আমরা একা হয়ে যাব, না থাকবে টাকা, না থাকবে ক্ষমতা, না থাকবে কোনো অহংকার। তখন শুধু থাকবে আমাদের আমল। তখন আমরা আফসোস করব, ইস, যদি আরেকটু সময় পেতাম, যদি আরেকটু ভালো কাজ করতাম। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি বদলাবেন, আপনি আল্লাহ পথে চলবেন, আপনি নিজের জীবনকে সুন্দর করবেন। কারণ সফলতা শুধু দুনিয়াতে নয়, আসল সফলতা আখেরাতে। শেষে একটি কথা, কোরআনের এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এটি আমাদের আয়না। এখানে আমরা নিজেদেরকেই দেখতে পারি, আমরা কোন পথে আছি, কোথায় যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকে সেই ভুলগুলো থেকে বাঁচিয়ে রাখুন যেগুলোর কারণে অতীতের জাতিগুলো ধ্বংস হয়েছিল। আমিন।